সুপ্রভাত বন্ধুরা। আজ 22 অক্টোবর বুধবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: বিজ্ঞান, পরিবেশ, স্বাস্থ্য সংবাদ, আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। প্রথমেই বিজ্ঞান, পরিবেশ ও স্বাস্থ্য সংবাদ। এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে মঙ্গল গ্রহ। মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, মঙ্গলে আছে সৌরজগতের সবচেয়ে উঁচু পাহাড় এবং গভীরতম গিরিখাত। অলিম্পাস মানস এক বিশাল আগ্নেয়গিরি, যার উচ্চতা মাউন্ট এভারেস্টের 3 গুণ। আর তার পাশেই আছে ফেলিস ম্যারিনারিস, যা প্রায় যুক্তরাষ্ট্রের লম্বা সমান এক গিরিখাত। মঙ্গলের ভেতরে লোহার বড় কেন্দ্র আছে, যেটি তরল অবস্থায় রয়েছে সালফারের সঙ্গে মিশে। এর মাটির গায়ে লালচে ধুলোর আস্তরণ। সেটি মঙ্গলের শ্বাসরুদ্ধকর সৌন্দর্যের আসল কারণ। এই মঙ্গলে মানব বসতি এখন আর কল্পনা নয়, বাস্তবের পথে। একসময় যা শুধু ছিল সায়েন্স ফিকশনে, এখন তা নাসা আর স্পেস এক্সের বাস্তব কর্মপরিকল্পনা। মঙ্গলে মানুষ যাবে, এই বাক্যটি আজ মানব সভ্যতার পরবর্তী ইতিহাসের সূচনা করছে। ইলন মাস্কের স্পেস এক্স, নাসা, ইএসএ এবং ইসরো সহ বিশ্বজুড়ে মহাকাশ গবেষণা সংস্থাগুলো এখন সরাসরি কাজ করছে মঙ্গলে স্থায়ী বসতি তৈরির লক্ষ্যে। নাসা বলছে আগামী দশকের মধ্যেই প্রথম মানব মিশন পৌঁছাবে মঙ্গলের ভূপৃষ্ঠে। তবে চ্যালেঞ্জও কম নয়। ঠান্ডা তাপমাত্রা, পাতলা বায়ুমণ্ডল, বিকিরণ, জল ও অক্সিজেনের অভাব, সব মিলিয়ে মঙ্গল হলো এক প্রতিকূল রাজ্য। তবুও গবেষকরা থেমে নেই। ইতিমধ্যেই তারা নির্ধারণ করেছেন অবতরণের সম্ভাব্য স্থান অ্যামাজনের প্ল্যানেটিয়া, যেখানে বরফের উপস্থিতির সম্ভাবনা আছে। এখন চলছে হ্যাবিটেট ডিজাইন, অর্থাৎ এমন বাসস্থান নির্মাণের পরিকল্পনা যা থাকবে চাপ নিরোধক গম্বুজের ভেতরে, যেখানে স্থায়ী উপকরণ দিয়েই করা হবে ঘর। শ্বাস নেওয়া যাবে উৎপাদিত অক্সিজেনে, আর খাদ্য জন্মাবে হাইড্রোপনিক পদ্ধতিতে। তথ্যসূত্র মার্চ মিশন হিউম্যান কলোনি, ইলন মাস্ক, স্পেস ফিউচার, রেড প্ল্যানেট। আন্তর্জাতিক সংবাদ। ইয়েমেনের এডেন উপকূলে এলপিজি বোঝাই জাহাজে ভয়ঙ্কর বিস্ফোরণ। বিস্ফোরণের পরে জাহাজটিতে আগুন লেগে যায়। ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। তবে ক্ষতিগ্রস্ত জাহাজটি থেকে 23 জন ভারতীয় ক্রুকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনার নেপথ্যে হুথি গোষ্ঠী জড়িত রয়েছে কিনা তা এখনো স্পষ্ট নয়। রাশিয়ার চাপে আমেরিকা ইউক্রেন নিয়ে পিছু হটছে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। যুদ্ধ থামানোর জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির ওপর ফের চাপ বাড়ালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার প্রস্তাব, ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামানোর একমাত্র রাস্তা ইউক্রেনের ডনবাসকে ওই দুই দেশের মধ্যে ভাগ করে দেওয়া। তবে এই ক্ষেত্রেও ট্রাম্পের দাবি, ডনবাসের ভাগাভাগি এমনভাবে করতে হবে যাতে বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ থাকে রাশিয়ার হাতে। নামেই যুদ্ধবিরতি, গাজা ইসরায়েলি হানায় হত 97 প্যালেস্তাইনবাসী। একদিকে যখন যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করে শান্তি ফেরানোর চেষ্টা চলছে গাজায়, ঠিক তখনই বারবার প্যালেস্তাইনের ওপর প্রাণঘাতী হামলা চালাচ্ছে ইসরায়েল। আর তার ওপর বহু ত্রাণ বহনকারী ট্রাকও গাজায় ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠছে ইসরায়েলের বিরুদ্ধে। এ বিষয়ে অবশ্য কোনো কর্ণপাত করতে নারাজ আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার তিনি ফের বলেন, গাজায় যুদ্ধবিরতি এখনও ভালোভাবেই চলছে। সোমবার আমাজনের ক্লাউড কম্পিউটিং বড়সড় বিপর্যয়ের মুখে পড়ল। ফলে ভারত সহ বিশ্বজুড়ে বহু মানুষ সংস্থার বিভিন্ন পরিষেবা তো পেলেনই না, অনেকে ইন্টারনেটই ব্যবহার করতে পারেননি। পরে পরিস্থিতি সামাল দেওয়া গিয়েছে বলে জানিয়েছে সংস্থা। আমাজন ওয়েব সার্ভিস বা অ্যাডব্লু এর পরিষেবা ব্যবহার করে বিভিন্ন দেশের সরকারি প্রতিষ্ঠান, সরকারি হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, সংবাদ মাধ্যম এবং বিভিন্ন বেসরকারি সংস্থাগুলি চলে। ফলে এদিন সকাল থেকে সেই সব জায়গায় বিপর্যস্ত হয়। সমস্যায় পড়েন বিপুল অংশের সাধারণ মানুষ। আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আগামী বছরের শুরুতে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। আওয়ামী লীগের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে সেগুলি নিষ্পত্তি না হওয়ার কারণে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না, তা এক প্রকার নিশ্চিত করেছেন বাংলাদেশের নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। এই পরিস্থিতিতে শেখ হাসিনার দল আওয়ামী লীগের ওপরে নিষেধাজ্ঞার প্রত্যাহার সহ 12টি বিষয়ে পদক্ষেপের আবেদন জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূসকে খোলা চিঠি দিয়েছে 6টি আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা।
আর একবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের হম্বিতম্বির মুখে পড়লেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। সূত্রে খবর, সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে পুতিনের শর্ত মানতে জেলেনস্কিকে চাপ দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। মস্কোর শর্ত না মানলে পুতিন ইউক্রেনকে ধ্বংস করে দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এমনকি তিনি জেলেনস্কিকে বলেন, আগে যুদ্ধ বন্ধ করতে হবে, তারপর তিনি বিবেচনা করবেন ইউক্রেনকে আদৌ টৌমাহক মিসাইল দেওয়া যায় কি না। এই হুঁশিয়ারি রেস কাটতে না কাটতেই ট্রাম্প সোমবার জানিয়ে দিলেন ইউক্রেনকে এই মিসাইল আমেরিকা দেবে না, কারণ খুব দ্রুতই তিনি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন এবং ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা করবেন। আসছি দেশের খবরে। বিহার নির্বাচনের মুখে আবার ধর্ম, রাম মন্দির এবং পাকিস্তান বিদ্বেষকে হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার গোয়ায় আইএনএস বিক্রান্তের মহড়া দেখতে গিয়ে তিনি বললেন, দেশের অনেক জায়গায় আগে মাওবাদীদের জন্য দীপাবলির আলো জ্বালানো সম্ভব হতো না, এখন হচ্ছে। এর পিছনে আছে শ্রী রামচন্দ্রের আশীর্বাদ। সোমবার বিহারে ইন্ডিয়া জোটের আসন বণ্টনের কাজ চূড়ান্ত হয়েছে বলে শোনা যাচ্ছে। দেখা যাচ্ছে এর মধ্যে আরজেডি প্রার্থী দিচ্ছে 143টি আসনে, কংগ্রেস 61টি আসনে, লিবারেশন পাচ্ছে 20টি আসন, সিপিআই 9টি, সিপিআইএম 4টি, ভিআইপি 15টি এবং আইপি গুপ্ত 1টি আসনে লড়াই করবে। এছাড়া 10টি আসনে মহাগঠবন্ধনের 2 জন করে প্রার্থী আছেন। সেই আসনগুলিতে শেষ মুহূর্তে কোনো এক প্রার্থী মনোনয়ন প্রত্যাহারও করে নিতে পারেন, অথবা হতে পারে বন্ধুত্বপূর্ণ লড়াই। হঠাৎ করে সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে 2 দিনের জন্য বৈঠকে ডেকে পাঠালো জাতীয় নির্বাচন কমিশন। মঙ্গলবার চিঠি পাঠিয়ে কমিশন জানিয়েছে, দিল্লিতে ওই বৈঠক হবে বুধ এবং বৃহস্পতিবার। সিইওদের সঙ্গে থাকবেন রাজ্যের দপ্তরের অন্য সিনিয়র আধিকারিকেরা। এবার কি বাংলায় এসআইআর নিয়ে কোনো বড় সিদ্ধান্ত? জল্পনা তুঙ্গে। বাংলার লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পের মতো বিজেপি শাসিত মহারাষ্ট্রে চালু আছে মুখ্যমন্ত্রীর লড়কি বাহিনী যোজনা। ওই প্রকল্পে মহিলাদের মাসে 1,500 টাকা করে অনুদান দেওয়া হয়। সেই প্রকল্পে ব্যাপক অনিয়ম ধরা পড়েছে। মহিলা কল্যাণ প্রকল্পে বরাদ্দ বিপুল অর্থ বেহাত হয়ে গিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য দিক হলো, 1 বছর আগে চালু হওয়া এই প্রকল্পে সুবিধা প্রাপকদের মধ্যে 12,431 জন পুরুষ। মহারাষ্ট্রের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে, গত 1 বছরে এই পুরুষ সদস্যদের ভাতা জোগাতে সরকারি কোষাগার থেকে 24,24 লক্ষ টাকা ব্যয় হয়েছে। অনিয়মের নজরে আসতে তদন্ত শুরু হয়েছে। সাইবার ডাকাতের হাত থেকে 1.5 কোটি টাকা ও সোনা উদ্ধার করল বিহার পুলিশ। এবার থেকে ভোটার তালিকায় আবেদন ক্ষেত্রে সাইন চালু করার কথা জানালো কমিশন। ওবিসি সংরক্ষণ বিল অনুমোদনে কেন্দ্রের অস্বীকৃতির প্রতিবাদে তেলেঙ্গানা বন্ধে উত্তাল, বিক্ষোভে ফেটে পড়ল জনতা। দেওয়ালি এবং কালী পুজোয় ব্যাপক দূষণ, ফাটল দেদার শব্দবাজি। দিল্লির দূষণ রুখতে ব্যর্থ হয়ে সাধারণ মানুষের ওপর দোষ চাপালো বিজেপি সরকার। এখন রাজ্যের খবর। আইনজীবী হওয়ার স্বপ্ন নিয়ে পড়তে এসে নিজের শিক্ষা প্রতিষ্ঠানে গণধর্ষণের শিকার হতে হয়েছিল তাকে। সেই অন্ধকার সময় দগদগে ঘায়ের মতো রয়েছে। ফলে আর কসবার আইন কলেজে ফিরছেন না সেই নির্যাতিতা ছাত্রী। ভর্তি হয়েছেন কলকাতারই অন্য এক বেসরকারি কলেজে। চলতি সপ্তাহে তার 2য় বর্ষের ক্লাস শুরু হবে। নির্যাতিত ছাত্রীর বাবা জানিয়েছেন, মেয়ে সরকারি আইন কলেজে পড়ার সুযোগ পেয়েছিল, কিন্তু এই ঘটনার পর তার আর সেই কলেজে ফিরে যাওয়া সম্ভব নয়। মানসিকভাবে সে বিধ্বস্ত হয়ে রয়েছে। এর জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকেও বিশেষ অনুমতি নিতে হয়েছে ওই ছাত্রীকে। এক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়ও সহযোগিতা করেছে তাকে। এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, ছাত্রীরা হয় লেখাপড়া করতে ক্যাম্পাসে যাবে না, নয় পালিয়ে যেতে বাধ্য হবে ক্যাম্পাস থেকে। এরকমই বাংলা তৈরি করেছে তৃণমূল। তার আহ্বানে সরকারি ক্যাম্পাস রক্ষা করতে সবাই এক হন। হাওড়ার হাসপাতালে মহিলা জুনিয়র চিকিৎসককে নিগ্রহের অভিযোগ উঠল এক ট্রাফিক হোমগার্ডের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ ও হাসপাতালে। মহিলা জুনিয়র চিকিৎসককে নিগ্রহের অভিযোগে ইতিমধ্যে ওই ট্রাফিক হোমগার্ড সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শহীদ তালিকায় আরএসএস কর্মী, তৃণমূলের শহীদ আসলে স্বয়ংসেবক।
24 বছর পর প্রকাশ্যে স্বীকার করে বসল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। আর একবার স্পষ্ট হলো তৃণমূলের সৃষ্টির পর থেকেই জনযুদ্ধ এমসিসির মতো আরএসএস ও মমতা ব্যানার্জির হয়ে কাজ করেছে পশ্চিমবঙ্গে। সংঘ কাজে স্বয়ংসেবকদের বলিদান ও আত্মত্যাগের ইতিহাস শীর্ষক ওই প্রবন্ধে সংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, হুগলির জগন্নাথপুরে 2001-এর 13 এপ্রিল খুন হন দয়াল সিংহ রায়। তিনি স্বয়ংসেবক ছিলেন, তার বাড়ির লোকও নাকি সংঘের সমর্থক, এমন দাবি করেছে সংঘ। সংঘ জানিয়েছে যে দয়াল তাদের তৃতীয় বর্ষ শিক্ষিত স্বয়ংসেবক ছিলেন। প্রশ্ন উঠছে, একটি সংঘ এতদিন এটি গোপন রেখেছিল কেন? পাশাপাশি একটি বিষয় আরও স্পষ্ট হয়েছে যে স্বয়ংসেবকরা তৃণমূলের কর্মী হয়েছিলেন, তাদের বাহিনী সক্রিয় কর্মী হতে শুরু করেছিলেন অনেক আগে থেকেই। ময়নাগুড়ির খাগড়াবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক গৃহবধূকে দল বেঁধে ধর্ষণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে 3 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ময়নাগুড়ি থানার পুলিশ। শেষে খেলার খবর, জাতীয় দলের হয়ে ট্রফি জেতায় এখন লক্ষ্য ধীবর কন্যা রিম্পার। মেয়েদের সিনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপে পুরো প্রতিযোগিতা জুড়েই অবদান রেখেছেন রিম্পা। শুধু গোল করাই নয়, সেই সঙ্গে রয়েছে সতীর্থকে একদম মাপা ক্রস বাড়ানো, যা থেকে লক্ষ্যভেদ করেছেন সঙ্গীতা বাসফোর, সুলঞ্জনা রাউলরা। মহিলাদের একদিনের বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে গেল পাকিস্তান। মঙ্গলবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হারায় সেমিফাইনালে যাওয়ার আশা শেষ হয়ে গেল ফতিমা সানাদের। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।